বলছো? হ্যাঁ স্যার, এটাই সত্যি। এটা তুমি কি করেছো প্রদ্যুমান? কি করেছো তুমি? দেখো দয়া, তুমি এক্ষুনি যা যা বললে সেগুলো সব সত্যি তো? আমরা শুনতে কোনো ভুল করিনি তো? না, আমি আমি ভুল কিছু বলছি না স্যার। আমি এসপি স্যারকে দেখেছি, উনি আমাকে গুলি মেরেছেন স্যার। কিন্তু আমি বুঝতে পারছি না কেন। আমিও বুঝতে পারছি না কেন। স্যার 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 আপনি ঠিক আছেন তো? স্যার দয়া, তুমি ঠিক আছো? দয়ার খেল খতম। দেখাচ্ছি তোকে প্রদ্যুমান। প্রদ্যুমান, আরে প্রদ্যুমান, 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 পালিয়ে গেছে, পালিয়ে গেছে, পালিয়ে গেছে। হ্যাঁ চিত্রলে স্যার, বলুন কেন ফোন করেছেন? তুমি হঠাৎ কোথায় গেলে? হ্যাঁ, এক্ষুনি ফিরে এসো। আমি সরি স্যার, ফিরে আসতে পারছি না, আমার জরুরি একটা কাজ আছে। জরুরি কাজটা এখানে আছে, চলে এসো। এখানে এসে জবাব দাও। আর যদি ঠিকঠাক জবাব না পাই, আই এম গোয়িং টু অ্যারেস্ট ইউ। কি বললেন আপনি? গ্রেপ্তার করবেন আমাকে? ইয়েস, গ্রেপ্তার। তোমার পালানো দেখে বুঝেছি যে সর্ষের মধ্যে ভূত আছে। আরে সর্ষের ভূত আপনি খুঁজুন চিত্রলে স্যার। আরে যতক্ষণ না আমি দয়ার মুখ থেকে শুনছি যে ও এটা কেন বললো, ততক্ষণ আমি ফিরবো না। আপনার যা খুশি হয় করুন। গুড বাই চিত্রলে স্যার, গুড বাই। এসবি অনেক দূরে চলে গেছে, অনেক দূরে চলে গেছে প্রদ্যুমান। একে দাঁড়িয়ে দিয়ে টাইম ওয়েস্ট করো না। এই নিখিল, এদিকে এসো। ইয়েস স্যার। একটু তাড়াতাড়ি যাও, মোবাইল কোম্পানিতে ফোন করো, দেখো দয়া কোথা থেকে ফোন করেছিল। ইয়েস স্যার। দয়া নিশ্চয় কারো ঘাড় মোটকে তার মোবাইলটা ছিনিয়ে রেখেছে। ইয়েস স্যার। ইয়েস স্যার, ইয়েস স্যার বলতে থাকবে, কোনো কমেন্ট নয়। যাও। ইয়েস স্যার। ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার। অভিজিৎ, তুমি একটা দাঁত পেয়েছো, যেটা সোনা দিয়ে বাঁধানো। কোথায় সেটা? ওই দাঁতটা মনে পড়ছে না? হ্যাঁ, মনে আছে স্যার। কোথায় আছে? ওটা সারিকা নিয়ে গেছে। সারিকা? সারিকা কেন? সোনা প্রেজেন্ট করে দিয়েছো? স্যার দাঁতে রক্ত লেগেছিল, রক্ত। যদি আমরা জানতে পারি যে রক্তটা কার, তাহলে বুঝতে পারবো যে দয়া কার দাঁত ভেঙে দিয়েছিল, আর তারা কারা যারা দয়াকে আটকে রেখেছে। এই তো দেখেছো, শেখো, শেখো ডিটেকশন কাকে বলে। অভিজিতের মতন ডিটেকটিভ আর হয় না। অভিজিৎ, সেই রাতে তুমি যখন এসিপির গলার আওয়াজ পাচ্ছিলে, শুট অভিজিৎ শুট, তখন তুমি এসিপিকে সরাসরি দেখতে পেয়েছিলে? না স্যার, আসলে গলা শুনতে পেয়েছিলাম। তার মানে হচ্ছে এসিপি ওখানে লুকিয়েছিল। হয়তো। না হলে ওখানে কি করছিল বলো? ও ওখানে শুট অভিজিৎ, শুট, শুট অভিজিৎ, শুট, শুট অভিজিৎ, শুট, বলো। শুট অভিজিৎ,
শুট। ভালো করে মনে আসছে না স্যার। মনে আসছে না, মনে আসছে না। মনে আসছে না। হাতে পেয়েও ফসকে গেল। যখনই ডিসিপির কোনো ইনফরমেশন চাই তখনই ও স্মৃতিশক্তি বাগড়া দিতে শুরু করে। একে কোনো হসপিটালে নিয়ে গিয়ে পাছার ভিতর 2-3টে বড় বড় ইঞ্জেকশন দিলে তবেই ও ঠিক হবে। আপনি কি সিআইডি অফিসারদের গাজর মূল্য মনে করেন নাকি? কোন কোন বিপদের মধ্যে আমরা কাজ করি কিছু জানেন আপনি? ডু ইউ আন্ডারস্ট্যান্ড ফোর্সড অ্যাক্সিডেন্ট ট্রমা? প্রত্যেক দিন গুলি খাও, রোদের মধ্যে দৌড়াদৌড়ি করো, কখনো বাইকে চেস করো, কখনো বাস থেকে লাফ দাও। ইয়ার কি হচ্ছে স্যার? মাথার মধ্যে কতটা চাপ পড়ে আপনার কোনো আইডিয়া আছে? আপনি কি করে জানবেন? আপনি তো ঠান্ডায় থাকেন, এসির মধ্যে বসে থাকেন। বাইরের গরম সম্পর্কে আপনার কোনো আইডিয়া আছে? মিস্টার অভিজিৎ, 2টো আন্ডার কভার অফিসার লাশ হয়ে গেছে। 3য় জন এসিপি চোখের সামনে মারা গেছে। দয়ার গুলি লেগেছে আর এসিপি লুকিয়ে আছে। 3টে আন্ডার কভার অফিসার বেঁচে আছে। ব্যাস, ওদের বাঁচাতে হবে। দ্যাটস অল। কিন্তু স্যার, আপনার এভাবে সিআইডি অফিসারদের ইনসাল্ট করা উচিত নয় স্যার। সুশান্ত হেমরাজ। সুশান্ত হেমরাজ? কান্নাকাটি করতে গেলে বুড়োর বাইরে গিয়ে করো। এখানে কান্নাকাটি একদমই অ্যালাউড না, বুঝলে? ইয়েস স্যার। আর একটা কথা, সাপে কাটলে বেঁচে যেতে পারো, কিন্তু চিত্রলে কাটলে নো চান্স। স্যার, স্যার, দয়া স্যার যেখান থেকে ফোন করেছিলেন সেই জায়গাটা জানতে পেরে গেছি স্যার। হ্যাঁ, সেটা কোথায়? স্যার, গোড়ারেনগর থেকে, রুট নম্বর 5 থেকে। স্যার, স্যার, আমি যাই স্যার। ঠিক আছে, যাও, হাত খুলে দাও। তুমি ওর সাথে যাও। ইয়েস স্যার। Kale to rasa romance. Paglu, kale to rasa romance. Paglu. কি আবার স্যার? গাড়ি কোন চৌরাস্তায় পাংচার হয়েছে? স্যার, এই তিনটেই ছিল। হ্যাঁ, 3টে একসঙ্গে। স্যার, দাঁতের ওপর কার রক্ত সেটা জানা গেছে, এটাতে লেখা আছে। মন্নু ভাই? মন্নু ভাই? এই মন্নু ভাই তো কিছুদিন আগে জেল থেকে ছাড়া পেয়েছে। এখানে খোঁজ নেওয়া যাক। এই যে ভাই, 17 নম্বর ঘরটা কোন দিকে? ওইদিকে। কিন্তু আপনারা কাকে খুঁজছেন বলুন তো? মুন্নুর বাড়ি তো ওটা। হ্যাঁ, আপনারা ওর বন্ধু নাকি? বন্ধু না, আমরা ওর শ্বশুর বাড়ির লোক। শ্বশুর বাড়ির। ও কোথায় আছে? হ্যাঁ, ওদিকে যান, ওদিকে। আরে কে রে? সাহেব, মাছওয়ালি সাহেব। আরে আজকে মঙ্গলবার, আজ তো মাছ খাই না রে আমি।
সাহেব দরজাটা তো খুলুন সাহেব, হতে পারে দেখে আপনার মন বদলে যাবে। সিআইডি লোকজন কি কি হয়েছে স্যার? কিছু ঝামেলা হয়েছে নাকি? সারাদিনে কতবার ব্রাশ করিস? আগে জিজ্ঞেস করা হয়েছে কতবার ব্রাশ করিস। আগে দুবার, কিন্তু আপনি এগুলো কেন জিজ্ঞেস করছেন স্যার? একবার তোর দাঁতটা দেখা আমাদের। মানে স্যার আপনারা সিআইডি, আপনারা মাছ বেচছেন না, আপনারা ডেন্টিস্ট? তোমার শ্বশুর বাড়ি থেকে এসেছে, আর একটাও কথা নয়। চুপ, খোল খোল। এর তো সব দাঁতই আসল। সব কটা দাঁতই আসল? আগে হ্যাঁ, ভগবানের জন্য। কিন্তু আপনারা এইসব কেন জিজ্ঞেস করছেন স্যার? এই সোনার দাঁতটাকে চেনো? আগে না। কার এটা? মন্নুর। তুমি মন্নু নও? না, আমি তো মন্নুর ভাড়াটে, রবি। তাহলে মন্নু এখন কোথায়? সেটা আমি বলতে পারবো না, আমি জানি না। এখানে এমন কেউ তো আছে যে বলতে পারবে মন্নুকে এখন কোথায় পাওয়া যাবে? স্যার স্যার মন্নুর বাড়ি তো চিনি না, কিন্তু ও রোজ মদ খেতে যায়। এই পাশেই একটা মদের ঠেক আছে। আচ্ছা, এই মন্নুর মদের নেশা তো আজ সিআইডি ছাড়াবে। মুকেশ, মুকেশ, কে ওখানে? আমি এসিবি প্রদ্যুমান। দরজা খোলো মুকেশ, তাড়াতাড়ি। আমি কোনো এসিপি প্রদ্যুমানকে চিনি না। মুকেশ, আমার কথাটা শোনো, তাড়াতাড়ি দরজা খোলো, তোমার সঙ্গে দরকারি কথা আছে। খোলো। দ্যাটস অ্যান অর্ডার মুকেশ। ব্যাস স্যার, আর অর্ডার দেবেন না। একই আপনার অর্ডারের জন্য আজকে আমার এই অবস্থা, যেখানে জীবন আর মৃত্যুর মাঝখানে সুতোর জোরে ঝুলছি। দেখো মুকেশ, আমি বুঝতে পারছি তোমার রাগ হওয়ার কারণ। আমি জানি আমাদের অফিসারদের মধ্যে অনেকে প্রাণ হারিয়েছে এই মিশনে। এই কারণে আমি তোমাদেরকে এখানে ডেকেছি। আমি চাই তুমি এবং বাকি অফিসারদের যেন বাঁচাতে পারি। দরজা খোলো মুকেশ। এসিপি স্যার, আপনি আমাদের ফাঁসিয়ে দিলেন। না আমরা এদিককার না ওদিককার। এখন আন্ডারওয়ার্ল্ডের সব লোক আমাদের মারতে চাইছে, কেউ আমাদের বাঁচাতে পারবে না, আপনিও নন। এটা ভুল ধারণা, এটা পুরোপুরি ভুল। তুমি এটা ভাবতে পারলে কি করে? দেখো, আমার কথা শোনো আর দরজাটা খোলো প্লিজ। বিশ্বাস করো আমাকে। মুকেশ, কি হয়েছে মুকেশ? কেন স্যার, চিনতে পারলেন না? আমি আপনার ব্রাইট অফিসার মুকেশ, যার ওপর আপনার অনেক বিশ্বাস ছিল।
বিশ্বাস আমি আজও করি তোমাদের, আজও সেই একই ভরসা আছে। আর এই জন্যই তোমাদের ওই বিপজ্জনক মিশনে পাঠিয়েছিলাম। ব্যাস, মনে হচ্ছে তোমাদের ধৈর্য কিছুটা কমজোরি হয়ে গেছে। দেশের জন্য প্রাণ দেবে বলে শপথ নিয়েছিলে, আর সেই শপথ তোমাদের মন থেকে উবে গেছে। কোনো ব্যাপার না, আবার তোমরা আমার ভরসা। আবার আমি তোমাদের সেই সাহস দেখতে চাই। আবার, বুঝেছো মুকেশ? যখন আমাদের নিজেদের লোকই সেই ভরসাকে ঘোল করতে চায়, তখন কেউ কি করতে পারে স্যার? কি বলতে চাইছো তুমি? আপনি সব জানেন এসিপি স্যার, আমাদের মৃত্যুর জন্য দায়ী নিজেদেরই কেউ, কোনো ভিতরের লোক। কি বললে তুমি? কোনো ভেতরের লোক? নিজের কেউ? কে সেই লোক? আমি জানতে চাই কে সেই বেঈমান। আপনি কি সত্যিই জানেন না? না, আমি সত্যিই জানি না সে কে, কিন্তু আমি জানতে চাই সেই বেঈমানটার নাম, যে আমাদের দেশটাকে বিক্রি করতে চেয়েছে। কে সেই লোক? যেই লোকটা আমাদের নামের লিস্ট আন্ডারওয়ার্ল্ডকে দিয়েছে, সে আর কেউ নয়, ডিসিপি চিত্রলে। বলে দিস তোর বসকে, এই হলো সেই লিস্ট এসিপি প্রদ্যুমনের আন্ডার কভার 6 জন এজেন্টের। ডিসিপি চিত্রলে? হ্যাঁ স্যার, ডিসিপি চিত্রলেই আন্ডার কভার কপসের লিস্ট আন্ডারওয়ার্ল্ডকে দিয়েছে। ডিসিপি চিত্রলে? চলো, তাড়াতাড়ি চলো। স্যার, আমার যদি কিছু হয়ে যায় তাহলে? কিচ্ছু হবে না তোমার, আমি আছি না। চলো তাড়াতাড়ি। তাড়াতাড়ি। নাও তাড়াতাড়ি। চিত্রলে স্যারের বাড়িতে ঢোকা মানে মৃত্যুকে ডেকে আনা। আর যদি উনি জানতে পেরে যান না, কিচ্ছু হবে না, বুঝলে? তাড়াতাড়ি তালা খোলো। এই লোকজনের চক্করে পড়ে আমি আর আমার বউ ফেসে গেলাম। কে জানে কোন অপয়া মুহূর্তে আমি এই ব্যবসায় ঢুকেছিলাম। আজ তো নিঘাত মরবো বে। হয়ে গেছে কি? হ্যাঁ স্যার, হয়ে গেছে, আপনার দেখছি। তাড়াতাড়ি। খুলে গেছে স্যার, আমি যাই। পালাও এবার, এই পালাও। নিন স্যার। চিত্রলে,
চিত্রলে এবার পৃথিবী চিনতে পারবে যে আসল চিত্রলেখ কেমন। সব জায়গায় ঘুরে ঘুরে খালি লেকচার দেবে। আরে তুমি কেমন সবাই এবার জানতে পারবে, বুঝেছো? ব্যাগটা রেখেছি কোথায়? মাই গড, চিত্রলে স্যার, চিত্রলে স্যার, এটা আমি কি দেখছি? নিজেদের অফিসারদের মারার জন্য টাকা নিয়েছেন তোমরা? ঘরের মধ্যে ছিল তোমরা? হ্যাঁ হ্যাঁ, ঘরেই ছিল। এরা সবাই আমার সাথেই থাকে। অনেকেই আমাকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করে। আচ্ছা, তাহলে এটা কি? এই, এটা কোথা থেকে এই আমাকে ফাঁসাবার জন্য টাকা দিচ্ছ? এই ধরো ওকে। এই, পেছনে যাও, জানো আমি কে? আরে, উনি এসিপি প্রদ্যুমান, খুব নামি লোক উনি। আমাকে যেতে দিন, আমাকে যেতে দিন, আমি কিছু করিনি, আমি নির্দোষ, আমাকে যেতে দিন, আমাকে যেতে দিন, আমাকে ক্ষমা করে দিন স্যার। আমি স্যারকে মানা করেছিলাম কি আমি তালা খুলবো না, কি? কিন্তু স্যার শুনলেনই না। হ্যাঁ, শুনবেন কি করে? ও তো একই ধান্দা। কি করে আমার 12টা বাজানো যায়? প্রদ্যুমান, একটা কথা মনে রাখবে, আমার মতন অনেস্ট অফিসার, অনেস্ট অফিসার ডিসিপি চিত্রলে, অনেস্ট অফিসার। এই ব্যাগটাকে এনেছে। ব্যাগ তো স্যারই এনেছিলেন স্যার। কি? আমাকে ক্ষমা করে দিন স্যার, আমি কিছু করিনি। এই ব্যাগ উনি এনেছেন স্যার। মিথ্যে! স্যার আপনি এনেছেন স্যার। স্যার মিথ্যে কথা বলছে। তুমি কি করো প্রদ্যুমান? হ্যাঁ, কি করো তুমি? না স্যার, তুই যা, তুই যা। স্যার আমাকে ক্ষমা করে দিন স্যার। হ্যান্ডকাফ পরাও ওকে। স্যার, ক্ষমা করে দিন স্যার। স্যার 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 হ্যান্ডকাফ পরাও। স্যার। তুমি এর থেকে নিচে নামতে পারোনি চিত্রলে স্যার। বাই। এসিপির তো টিকিট কাটা হয়ে গেছে, এখন বাকি রইল দয়া আর অভিজিৎ। বন্ধু ভাই, যবে থেকে আমরা এই দয়াকে ধরেছি না, শান্তি মতো আমরা নিঃশ্বাসই নিতে পারছি না। হ্যাঁ ভাই, সবসময় টেনশন মাথার উপর থাকে, কখন জেলে যাব। ভাই তুমি এটাকে টপকে দিচ্ছ না কেন? জ্যান্ত রাখতে হবে একে, জ্যান্ত। কিন্তু ভাই কেন? আরে তোদের মাথায় বুদ্ধি খুব কম, তোদের মাথায় ঢুকবে না এসব কথা। ভাই তোমার ওই সোনার দাঁতটার থেকেও কি ছোট যেটা দয়া ভেঙে দিয়েছিল?
দেখো এসব নাটক আর এখানে চলবে না। সোজাসুজি টাকা পয়সা ফেরত দাও, না হলে কিন্তু আমি টাকা আদায় করতে হয় কিভাবে জানি। দেবো না আমি টাকা, কেন দেবো টাকা? আমার কাছে টাকা নেই। আর যদি তুমি আর একটা টাকাও আমার কাছ থেকে চাও না, আর একটা টাকাও, ভাই সরো, আমি এই টেবিলের উপর দাঁড়িয়ে ঝাঁপিয়ে পড়ে নিজের প্রাণ দিয়ে দেবো, সুইসাইড করবো আমি। টেবিল থেকে পড়লে যেন কত মরে যাবে। পকেটে যখন টাকা নেই তখন তো মদ গেলে আর কি ছিল। চলতে আরে কারণ আমার মনে আঘাত দিয়েছে বিজলি। আমাকে বললো যে আমাকে বিয়ে করবে, আমি সাজুগুজু করে বাড়িতে গেলাম, কিন্তু আমাকে ভাগিয়ে দিল ভাই। মনে হচ্ছে বিরোহী দেবদাস হয়ে গেছে। ঠিক বলেছিস ভাই তুই। কি বিরোহী দেবদাসের কথা বলছো? এরকম 50 জন দেবদাস বাড়ে আসে রোজ, হ্যাঁ? তাহলে আমি সবাইকে কি বিনা পয়সায় খাবো? যা এখান থেকে যা। আমি কেন যাবো? এই পৃথিবীতে আমাকে কারো দরকারই নেই। তোকে বলেছি না এখান থেকে বাইরে যেতে? পয়সা নেই যখন তোর কাছে, হ্যাঁ? এই ডমলু, এই এত চেঁচামেচি হচ্ছে কেন রে? আরে ভাই, এই পাগলটা 3 বোতল বিয়ার খেয়ে নিয়েছে আর এখন টাকা দিতে চাইছে না। কি করব? কোনো ব্যাপার না, ওর টাকা আমি মিটিয়ে দেবো। ওকে আমার টেবিলে পাঠাতো। আরে দাদা, কি হয়েছে? এই পাগলটার বিল ওই মন্নু ভাই দেবে বললো। মন্নু ভাই? মান্নু ভাই দেবে আমার বিল। এই তো হয়ে গেছে। মান্নু ভাই কে বাবা, যা আমার জন্য এত চিন্তা? আমি ওই মান্নু ভাইয়ের মুখটা একটু দেখতে চাই। কোথায় বসেছে সেই মান্নু ভাই? হিরো, এদিকে এদিকে।
এদিকে আয়, আমি মন্নু ভাই। এদিকে আয়, এদিকে আয়। এই তো মনু ভাই। এদিকে 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 আয়। বস, মনু ভাই, নমস্কার মনু ভাই। টেনশন নিবি না, তোর বিল আমি দেবো, ঠিক আছে? এবার দুটো করে পেগ নেওয়া যাক। হ্যাঁ হ্যাঁ, কেন না, কিন্তু এই মনু ভাই, এই আপনার মুখটার এই চেহারাটা যেন একটু বদলে গেছে। কে করলো? আরে জিজ্ঞেস করিস না ভাই, কি আর বলবো রে। ব্যাস, এটা ভেবে নে যে তুই নিজে প্রেমের দুঃখে মদ খাচ্ছিস, বুঝলি? আর আমি আমার ধুলাইয়ের। কিন্তু মনু ভাই, এই যন্ত্রণাদায়ক ধোলাই তো শুধু সিআইডির লোকই করতে পারে। ভালোই হয়েছে, মনে হচ্ছে এই মনু ভাই সিআইডি লোকেদের সঙ্গে ঝামেলা করেছে, তাই না? তুই কি করে জানলি? তুই সিআইডির কোনো খোঁচর টোচর নোস তো? কি বলছো যে ভাই? খোঁচর নয়, নিজেই সিআইডি অফিসার। ও সিআইডি অফিসার কেবিন। সিআইডি ইন্সপেক্টর কেবিন? ও, তোমার জন্য একটা উপহার আছে আমাদের কাছে। এটাকে চেনো? এটাকে কি করে ভুলতে পারি আমি? এটাকে ভেঙে দয়া আমাকে খুব যন্ত্রণা দিয়েছে। আচ্ছা, তাহলে এটাই তোমাদের প্ল্যান ছিল? হ্যাঁ, সিআইডির হাত থেকে বাঁচার জন্য আমি এখানে পালিয়ে এলাম, আর তোমরা এখানে আগে থেকে ঘাঁটি ঘেরে বসে আছো। কোথায় পালাচ্ছিস বন্যু? ওই দাঁতের ওপর মেরেছে। ব্যাস ব্যাস ব্যাস, আর পারো না। আমার সোনার দাঁত এমনিতেই দয়া ভেঙে দিয়েছে, এবার কি বাকি দাঁতগুলো তোমরা ভেঙে দেবে নাকি? না। দেখ মুন্নু ভাই, সব সত্যি করে বলে দে, তুই দয়া স্যারকে কোথায় লুকিয়ে রেখেছিলিস? না হলে তোর বাকি দাঁতগুলো ভেঙে ফেলবো আমি, বুঝেছিস? সত্যি বলছি, আমি আমি জানি না, জানি না। কিছু জানিস না মানে? দেখো, আমরা দয়াকে চিকু বাড়ির থেকে লুকিয়ে রেখেছিলাম, কিন্তু তারপরেও কোথায় গেছে আমি সত্যি জানি না। আর এমনি তো দয়া আমাদেরকে প্রচন্ড মেরেছে। চিকু বাড়িতে আটকে রেখেছিলি? কার কথায় করেছিলি এসব? আমি জানি না। দেখুন, আমাকে একজন ফোন করতো প্রাইভেট নাম্বার থেকে, আর ও শুধু এইটুকুই বলতো যে ওর যে কোনো মূল্যে দয়াকে চায়, আর তাও জীবিত। তার মানে এমন কোন শত্রু আছে যার দয়া স্যারকে জীবিত চাই? গল্প তো দেখছি আরো রোমাঞ্চকর হয়ে উঠছে। নে বল, কোথায় সেই চিকু বাড়ির ঠেক? বল। দয়া, দয়া, এদের অবস্থা দেখে তো মনে হচ্ছে যে দয়া স্যার এদের চাটনি বানিয়ে ছেড়েছে। এর জন্যই আমি বলি, বুঝেছিস, খারাপ কাজ করিস না, তা না হলে পরিণাম এটাই হবে। দয়া, তোরা ভুল লোকের সঙ্গে পাঙ্গা নিয়েছিলি। দয়া কোথায়? ফ্রেডি, অ্যাম্বুলেন্স ডাকো, সব কটাকে হসপিটালে নিয়ে যাও। এরা আহত মানে দয়া আশেপাশেই কোথাও আছে। হ্যালো,
এখান থেকে কাউকে দৌড়তে দেখলি? দয়া! দাঁড়াও! দয়া! কোথায় নিয়ে এসেছো আমাকে? কোথায় নিয়ে এসেছো? চোখের পট্টি খোলো। কোথায় নিয়ে যাচ্ছ? কোথায় নিয়ে যাচ্ছ? খোলো চোখের পট্টি। ছেড়ে দাও আমাকে। খোলো এই পট্টি, খোলো। কোথায় নিয়ে এসেছো আমাকে? কোথায় নিয়ে এসেছো আমাকে? হ্যাঁ, দাঁড়াও, তোমরা দাঁড়াও। কোথায় নিয়ে এসেছো আমাকে? এসপি স্যার, ইয়েস স্যার। দয়া, 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 স্যার, দয়া তুমি ঠিক আছো তো? ঠিক আছো? কে করেছে এগুলো? কে করেছে তোমার এই অবস্থা? কে করেছে? আমি ঠিক আছি স্যার। দয়া, 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 তো দয়াকে ওরা এখানে রেখেছে আমার বন্ধুর শরীর থেকে বেরোনো এক এক ফোঁটা রক্তের হিসেব বুঝে নেব ওদের কাছ থেকে। গুলি নেই, তাহলেও আমাকে যেতেই হবে।
দয়া দয়া এসব দয়া তুমি ঠিক আছো? হ্যাঁ, এসবের পেছনে কারা আছে? অভিজিৎ, স্যার, স্যার আপনি এখানে? এই এই খোল, খোল দরজা, খোল! এই এই কি দেখছিস? দরজা খোল, খোল! স্যার এসব কি হচ্ছে স্যার? মনে পড়েছে অভিজিৎ? আমি বলেছিলাম না, আমি ছাড়া আন্ডার কভার অফিসারদের ব্যাপারে আরো একজন জানে। অভিজিৎ, আরো একজন আছে, আরো একজন আছে যে ব্যাপারটা জানে আমি ছাড়া। কে কে সে? সে হলো ডিসিপি চিত্রলে। অভিজিৎ, ও এই সমস্ত করাচ্ছে। ডিসিপি চিত্রলে? ও না জানি কতগুলো অফিসারকে শেষ করে দিল। একে একে প্রতিশোধ নিতে হবে অভিজিৎ। চিত্রলে, কিছু ভাববেন না স্যার, আমরা সবাই একসাথেই আছি। ওর সমস্ত বকেয়া হিসেব চুকিয়ে দেব স্যার। হ্যাঁ দয়া। আরে তোমরা এসে গেছো? স্যার আপনি এইভাবে লুকিয়ে লুকিয়ে আসছেন? আরে লুকিয়ে লুকিয়ে আসবে কারা? আমরা। পুরো আন্ডারওয়ার্ল্ড জানতে পেরে গেছে যে আমরা কে। স্যার আমি 7 বছর ধরে বাড়ি যাইনি। আমার স্ত্রী আমার মুখ দেখলে চিনতেও পারবে না। আমি আমার নাম পাল্টে দিয়েছি, একটা সিআইডি অফিসার থেকে গুন্ডা হয়ে গেছি। আর 7 বছর ধরে এই গুন্ডা হয়েই রয়েছি। আর এই গুন্ডা বনবাসের খবর এসিপি সাহেবকে দিয়ে এসেছি স্যার। সেটা তো ভালো খবর, তা কাঁদছো কেন তুমি? তাহলে কি করব? আপনি একবারও এটা ভাবলেন না যে আমাদের কি হবে? আরে আমি তো দিন রাত তোমাদের কথাই ভাবি, দিন রাত। স্যার আপনি আমাদের নাম পয়সার জন্য আন্ডারওয়ার্ল্ডে দিয়ে দিয়েছেন। সবাই জানতে পেরে গেছে যে আমরা গুন্ডা নই, আমরা সিআইডি অফিসার্স। সিআইডি অফিসার্স। স্যার লোকে আমাদের মারার জন্য সব জায়গায় খুঁজে বেড়াচ্ছে। এই দেখুন স্যার, এই দেখুন, আমার ওপর গুলিও চলেছে স্যার। এই দেখুন। স্যার আমি যদি মরে যাই না, তার জন্য দায়ী থাকবেন শুধু আপনি, শুধু আপনি। আরে কি বলছো? আচ্ছা একটা কথা বলো তো আমাকে, তোমাদের নামগুলো শুধু প্রদ্যুমানই জানতো, শুধু প্রদ্যুমান। ও অভিজিৎ দয়াকেও বলেনি সেটা। তাহলে আমি কি করে জানবো যে তোমরা কারা? হ্যাঁ, আমার কাছে তোমাদের নাম কি করে আসবে? স্যার আপনি কি সত্যি কথা বলছেন? অফকোর্স, প্রদ্যুমান তোমাদের ভাসিয়েছে। প্রদ্যুমান, আমি তো তোমাদের বাঁচাতে এসেছি, আমি তোমাদের রক্ষা করব, ঘাবড়িও না। আমি তোমাদের এমন জায়গায় লুকিয়ে রাখবো যে কেউ তোমাদের খুঁজে পাবে না। প্রদ্যুমান তোমাদের ঠকিয়েছে, আমি প্রদ্যুমানকে সোজা করে দিয়েছি। হ্যালো, হ্যাঁ সব ঠিক আছে, সব। এসিপি প্রদ্যুমান, দয়া, অভিজিৎ সবাইকে বন্ধ করে রেখেছি, সবাইকে। হ্যাঁ হ্যাঁ, জেলে, ইয়েস জেলে সবাই বন্দি। তিনজনই গ্রেপ্তার। ভয়ঙ্কর খুনি ট্যাক্সি চালক, ট্যাক্সি নাম্বার MH01X5293। যদি এই ট্যাক্সিতে থাকেন তাহলে তাড়াতাড়ি নেমে পড়ুন। 5293?
আমি ওই ট্যাক্সিতেই আছি, মাড আইল্যান্ডে। প্লিজ হেল্প মি। পুলিশের টিম আপনার লোকেশনে আসছে। যদি সুযোগ পান তাহলে তাড়াতাড়ি নেমে পড়ুন। আর যাই হয়ে যাক, শান্ত। দাদা, আমাকে একটু সাইড করুন না। অ্যাকচুয়ালি আমার এক ফ্রেন্ড আসবে। কিন্তু ম্যাডাম, এই রাস্তাটা তো একদম শুনশান, এত রাত্রে আপনি এখানে একা? আরে না না দাদা, আমি একা কোথায়? আমার এক বন্ধু আমায় নিতে আসছে। এই 2 মিনিটে চলে আসবে। আপনি একটু সাইড করুন। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সেসব ঠিক আছে, আগে ওনাকে আসতে দিন, তারপর নেমে যাবেন। ফোন আসছে দাদা। হ্যালো, হ্যাঁ তোরা চলে এসছিস? হ্যাঁ হ্যাঁ, আমি পৌঁছে গেছি, এই তো সামনেই। হ্যাঁ ওখানেই সাইডে, এই তো রোডের ওপরে। হ্যাঁ ঠিক আছে, ওকে বাই। দাদা, ওরা এসেই গেছে, এই সাইডেই আছে। আপনি একটু সাইড করুন প্লিজ। এই নিন দাদা, থ্যাংক ইউ। আমি গাড়ি থেকে নেমে পড়েছি, প্লিজ একটু তাড়াতাড়ি পৌঁছুন। স্টপ স্টপ, হেল্প, প্লিজ হেল্প, হেল্প। পিক আপ দ্য ফোন। পুলিশ কেন আসছে না এখনো? অনেকগুলো ক্ষত দেখছি, নৃশংসভাবে খুন করেছে। আর স্যার, এর মুখে কি লেগে আছে দেখুন না। কি এগুলো? স্যার লিপস্টিক এটা। লিপস্টিক? হ্যাঁ স্যার। এটা মনে হচ্ছে ওই লিপস্টিক দিয়ে লেখা হয়েছে ট্রেটার, বিশ্বাসঘাতক। মনে হচ্ছে মেয়েটা কাউকে ঠকিয়েছে, যার জন্য শাস্তি পেল। মনে হচ্ছে খুনি কোনো পাগলই হবে, মুখে এভাবে লিপস্টিক ঘষে আবার এখানে লিখে রেখেছে। এই কাজটা যে করেছে সে একে খুব ঘৃণা করত।
এরা কারা? স্যার এ হলো টিনার বোন নেহা, আর এ হলো মেহেক, টিনার বন্ধু, আর ওর নাম রবি। এখানে যা কিছুই হয়েছে সেই জন্য আমরা খুবই দুঃখিত, কিন্তু বিশ্বাস রাখুন খুনি খুব তাড়াতাড়ি ধরা পড়বে। যদি আমি নিজের ফোনটা চেক করতাম তাহলে টিনা এখন বেঁচে থাকতো। তার মানে স্যার সেই রাতেও আমায় ফোন করেছিল, কিন্তু আমি কাজে এত ব্যস্ত ছিলাম যে ফোন চেকই করতে পারিনি। ও আমাকে মেসেজও করেছিল। স্যার আমাকে আর মেহেককেও মেসেজ করেছিল। একটাই মেসেজ সবাইকে ফরওয়ার্ড করা হয়েছে। টিনা ট্যাক্সি করে যাচ্ছিল, ওকে কেউ মেসেজ করেছিল আর ও ট্যাক্সির ফটো পাঠিয়েছে। ট্যাক্সি ড্রাইভার আবার ফোন করেনি তো। কিন্তু টিনার সেই ফোনটা কোথায়, যেটা দিয়ে ও ফোন করলো, মেসেজ পাঠালো? আমরা তো সারা জায়গা ঘেটে দেখলাম, কোথাও পাইনি। সবার আগে জানার চেষ্টা করি যে এই টিনাকে মেসেজটা পাঠিয়েছিল কে, আর ওই ট্যাক্সি ড্রাইভারকেও। টিনা কি কিছু বলেছিল কাল রাতেও কোথায় যাবে? ও তো কাজ থেকে সোজা বাড়িই আসতো স্যার, কিন্তু এই রোড থেকে আসতো না। এই রোডে ও কি করে এলো? টিনা কাউকে না বলে কোথাও যায় না। আচ্ছা, এই ট্রেটার লেখা আছে বডির পাশে, বিশ্বাসঘাতক মানে কিছু জানেন যে ও কাকে ঠকিয়েছে? কিছু জানেন আপনারা? হ্যাঁ স্যার। স্যার আমি ওকে ঠকাইনি, টিনা তো আমার ওয়াইফ ছিল। ওয়াইফ না, এক্স ওয়াইফ, যাকে তুমি বাঁচতেও দিতে না ঠিক করে। যখন বেঁচে ছিল তখন তো বাঁচতে দাওনি, এখন মরার পর কেন এসেছো? চুপ করো তুমি। এক মিনিট, রিল্যাক্স রিল্যাক্স। করণ, তুমি টিনার এক্স হাজব্যান্ড, ডিভোর্স হয়েছিল কেন? কি সমস্যা ছিল? কোনো সমস্যা ছিল না, ও শুধু টিনাকে টর্চার করতো, ওকে গালাগালি করে চিঠি লিখতো আর ওকে মেরে ফেলার ভয় দেখাতো সব সময়। এর থেকে বেশি আর কিছু ইস্যু ছিল না, তাই না? তোমার মুখ বন্ধ রাখা, বুঝেছো? এই ঠিক করে কথা বলো। তুমি টিনাকে প্রাণে মারার হুমকি দিয়েছিলে? স্যার কোন হাজবেন্ড ওয়াইফের মধ্যে ঝগড়া হয় না? হ্যাঁ, আমাদেরও হতো। রেগে গেলে আমরা একে অপরকে যা তা বলতাম। তার মানে তো এটা নয় যে ওকে আমি মেরে ফেলবো। কালকে রাতে তুমি কোথায় ছিলে? স্যার আপনার মনে হচ্ছে টিনাকে আমি মেরেছি? স্যার যদি জিজ্ঞেস করতে হয় এই রবিকে জিজ্ঞেস করুন। স্যার এর জন্য আমাদের ডিভোর্স হয়েছে। স্যার আমি আর টিনা তো খুব ভালো বন্ধু স্যার। তোমার আর টিনা ডিভোর্স হচ্ছে তার কারণ তুমি একজন খুব পজিটিভ আর একজন পাগল লোক। তুমি শুধু নিজের ব্যাপারেই ভাবো। তোকে দেখাবো আমি কি ভাবি। ছাড়ো, কি করছো? তোমাদের দুজনের মধ্যে কেউ যদি কিছু করো না তাহলে দেখে নিও। ফ্রেডি, নিয়ে যাও এদের, যাও। চল 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 চল। স্যার করণের মনে হয় টিনা ওকে রবির জন্য ঠকিয়েছে। আর এখানে ট্রেটার লেখা আছে, এই আবার নয় তো? হতে পারে, আবার এটাও হতে পারে যে করণ ঠিক কথা বলছে। রবি টিনাকে ভালোবাসতো কিন্তু পায়নি ওকে, আর তাই মেরে দিয়েছে ও টিনাকে। হতে পারে স্যার, এর ওপর নজর রাখতে হবে। সবার আগে এটা খোঁজ নিতে হবে যে এই করণ কাল রাতে কোথায় ছিল। আরে ওই দেখ, এটা ওই ট্যাক্সি যেটার পুলিশের মেসেজ এসেছিল। এই ড্রাইভার তো খুনি। আরে হ্যাঁ, নাম্বারটা তো ওটাই, 5293। চল বেরো, বাইরে বেরো, বেরো গাড়ি থেকে, বাইরে বেরো। আরে বাইরে বেরো, তোকে আমি দেখাচ্ছি। বাইরে বেরো বলছি, তুই কিন্তু পালাতে পারবি না। এই শোন, আমাদের কথা শোন। দরজা খোল, দরজা খোল বলছি। এই আমাদের কথা শোন। বেরো গাড়ি থেকে। এই খুন করেছে, খুন করেছে। আগে পুলিশের মেসেজ এসেছিল। আমার খুন করেছে। ওকে ছাড়ো, ওকে মারছেন, চলো। চুপ করে মারো, মারো, মারো ওকে।
রকম চালাকি করবার চেষ্টা করবে ধরে না, নিয়ে চল এসে তোকে পুলিশের হাতে দেবো। মারো, চল, মারো, চল বলছি। আরে এভাবে মেরো না ওকে, কি করছো তোমরা? পালানোর চেষ্টা করছিলি? আরে স্যার, আমার বল, কথা তো শুনুন। আমি কিচ্ছু করিনি, আমাকে মারছেন তোকে কেন? আমরা এই, ছাড়তে কি হচ্ছে এগুলো? পারি না। তোকে আমরা ছাড়বো না। চলে যান। চলে যাও। এই, খুনি ট্যাক্সি ড্রাইভার, পুলিশের মেসেজ এসেছিল। তাই বলে কি মেরে ফেলবে? হ্যাঁ, সরে যাও। এই এই বেঁচে আছে? হ্যাঁ এক্ষুনি হসপিটালে নিয়ে চলো, তাড়াতাড়ি। স্যার স্যার আমি জানি না, স্যার আমি জানি না সত্যি করে যে পাবলিকরা আমাকে কেন মারলো। আমি বলছি, গত কয়েকদিন ধরে পাবলিকের মধ্যে একটা মেসেজ সার্কুলেট হচ্ছে, 5293 ট্যাক্সি ড্রাইভার খুনি। সে তার ট্যাক্সিতে লোকেদের তোলে আর তাদের খুন করে দেয়। আর 5293 তোমার ট্যাক্সি নাম্বার কেউ দেখেছে হয়তো, তাইও লোক জড়ো করে নিয়েছে তোমাকে মারার জন্য। কিন্তু স্যার আমি তো কাউকে মারিনি, আমি কাউকে খুন করিনি স্যার, কেউ ভুল গুজব রটিয়েছে। আচ্ছা, এ আপনাকে সঠিক রাস্তাতে নিয়ে যাচ্ছিল নাকি এদিক ওদিকে ঘোরাচ্ছিল? ইনি তো একদম ঠিকঠাক নিয়ে যাচ্ছিলেন স্যার, ইনফ্যাক্ট ইনি তো খুব ভালো মানুষ, একবার জল তেষ্টা পেয়েছিল বলে গাড়িও দাঁড় করিয়েছিলেন। আচ্ছা, ঠিক আছে, আপনি এখন যান, প্রয়োজন পড়লে আপনার সঙ্গে আবার দেখা থ্যাংক হবে। ইউ। এই মেয়েটাকে আগে কোথাও দেখেছো? হ্যাঁ স্যার। এনার কি হয়েছে স্যার? কাল রাতেও খুন হয়ে গেছে। খুন? হ্যাঁ খুন। এবার তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমাদের মতে এই মেয়েটার খুন তুমি করেছো। না স্যার, এই আপনি কি বলছেন স্যার? আমি পরিষ্কার করে বলো, এই মেয়েটা যখন কাল রাতে তোমার ট্যাক্সিতে উঠেছিল তারপরে কি হয়েছিল? স্যার কাল রাতে আমি ওনার বলা অ্যাড্রেসে নিয়ে যাচ্ছিলাম ওনাকে। দাদা আসলে আমার না একটা কাজ আছে, আপনি আমাকে সামনে দাঁড় করাবেন প্লিজ। রাস্তা তো একদম শুনশান, আপনি এখানে এত রাতে একা কি করে নামবেন? আরে না না দাদা, আমি তো একা নই, আসলে আমার কয়েকটা বন্ধু আমাকে নিতে আসবে, ওই তো 2 মিনিটে চলে আসবে। আপনি একটু গাড়িটা দাঁড় করিয়ে দিন প্লিজ। স্যার আমি কাউকে মারিনি স্যার, আমার কথা বিশ্বাস করুন স্যার। ঠিক আছে, এখন আমরা যাচ্ছি, তুমি আরাম করো। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। মনে হচ্ছে ঠিক কথা বলছে। যদি মেনেও নি যে এ খুনি নয়, তাহলে এসএমএস এর ব্যাপারটা কি? স্যার সবই এসএমএস মিথ্যে। আমি কমিশনারের অফিস থেকে ভেরিফাই করেছি, ওনারা এরকম কোনো রকম অ্যালার্ট পাবলিককে দেয়নি। মানে এগুলো গুজব ছিল? ওই টিনা যে মেসেজ পেয়েছিল সেগুলো ফেক? খুনি টিনাকে মেসেজ করেছিল যাতে সেটা পড়েও ভয় পেয়ে যায় আর ট্যাক্সি থেকে নেমে যায়। তাও আবার কোনো নির্জন জায়গায়, যাতে ও ওকে সহজভাবে মারতে পারে আর অভিযোগ এই ট্যাক্সি ড্রাইভারের ওপর যায়। আচ্ছা স্যার, খুনি আগে থেকে কি করে জানতো যে টিনা ওই ট্যাক্সিতেই বসবে? একদমই, ওর কাছে তো নাম্বারও ছিল না। আগে থেকে নয়, ও তখনই জানতে পারে যখন টিনা ট্যাক্সিতে বসেছিল, মানে ও ওকে ফলো করছিল। খুনি যে ছবিটা ওকে পাঠিয়েছিল সেটাকে চেক করে দেখি, ওটার মধ্যেই কোনো রহস্য লুকিয়ে আছে। যতগুলো ফটো আছে সব ডিসপ্লে করো। স্যার, করণ বলছে যে ও বাড়িতে ছিল, যার উইটনেস ওর ওয়াচম্যান, আর রবি বলছে যে ও রেস্টুরেন্টে ছিল, উইটনেস সেখানকার ওয়েটার। মানে ওরা দুজন ফটো তোলেনি? পঙ্কজ, এই উইটনেসগুলো মিথ্যেও হতে পারে, আর এটা তো আমরা অনেকবার দেখেওছি। রবি, এই করণ আর রবির ওপর নজর রাখো। স্যার, এগুলো সেই সব ছবি যেগুলো টিনা তার বোন নেহা আর তার বন্ধুদের পাঠিয়েছিল। এই ফটোগুলো ব্লার কেন? রানিং এ তোলা হয়েছিল বলে। না, এই ফটোগুলো গাড়ির ভেতর থেকে তোলা। অভিজিৎ, ট্যাক্সির ভেতর থেকে? না ফেডরিক, ট্যাক্সির ভেতর থেকে না, এটা অন্য গাড়ি থেকে যেটা এই ট্যাক্সির পিছু নিয়েছিল। এটা হচ্ছে গাড়ির সামনের কাচ, গাড়ির উইন্ডস্ক্রিন। যে গাড়িটা খুনি চালাচ্ছিল। কিছু আছে ওইখানটায়, আচ্ছা ওই উইন্ডো স্ক্রিনের কোণে কিছু আছে। ফেডরিক,
একটু জুম করো তো, হ্যাঁ, একটু প্রমিনেন্ট করো। এটা তো কোনো স্টিকার মনে হচ্ছে। পার্কিং স্টিকার এই সোসাইটি আর বিল্ডিং এ যে দেওয়া হয় না নিজেদের পার্মানেন্ট মেম্বারদের গাড়ি পার্ক করার জন্য। স্যার পার্কিং স্টিকার্স তো ক্লাবও দেয় ক্লাব মেম্বারদের। এটা তো স্যার উল্টো লেখা, পি ইউ আর এস, এসইউপি। হ্যাঁ, হতে পারে খুনি যে সোসাইটিতে থাকে ওই বিল্ডিং এর নাম এসইউপি দিয়ে শুরু হয়। সুপ্রিম, সুপিরিয়র, সুপার, অনেক কিছুই হতে পারে। এরকম তো হাজারখানা বিল্ডিং বা সোসাইটি হবে, কিন্তু এই লোগোটা কোনো একটা বিল্ডিং এরই তো হবে। দেখ, সব বিল্ডিং এর একটা লিস্ট তৈরি করো যেগুলোর নাম এসইউপি দিয়ে শুরু হয়েছে। কি করব কিছু বুঝতেই পারছি না আমি। এখন এখন অফিস চলে যাই। কে রে বাবা? কেউ ফোন মার, প্লিজ প্লিজ ফোন মার, কেউ প্লিজ প্লিজ ফোন মার। হ্যাঁ হ্যালো সোনালি। আমাকে খুব মারার চেষ্টা করছে, প্লিজ বাজা আমাকে। কি? কে কে তোকে মারতে চায়? সোনালি, সোনালি তুই কোথায় এখন? আমি আমার অফিসে কেবিনে বসে আছি, প্লিজ। সোনালি তোর কিচ্ছু হবে না, দেখ আমি কিছু একটা করছি, দাঁড়া। ও আসছে, আমার খুব ভয় লাগছে, ও এগিয়ে আসছে আমার দিকে। হ্যালো হ্যালো সোনালি, সোনালি তুই ঠিক আছিস? ও মাই গড,
সিআইডি কে কল করি। স্যার এই সোনালির ফোন কভারেজ এরিয়ার বাইরে রয়েছে, ফোনটা লাগছেই না। সোনালি, 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 আমরা সিআইডি থেকে। সোনালি, শান্ত হও তুমি, শান্ত হও। আমরা সিআইডি থেকে এসেছি। চুপ করো, চুপ করো। শান্ত হও তুমি, শান্ত হও। সোনালি, সোনালি, কিচ্ছু হবে না তোমার, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না তোমার, কিচ্ছু হবে না। স্যার, ও আমাকে মেরে দেবে স্যার। গাড়ি আমি দেখছি। সোনালি, পালিয়ে গেছে, গাড়িতে ছিল না। স্যার গাড়ির নাম্বার? গাড়িটা অনেক দূরে চলে গিয়েছিল, আমি ফায়ার করেছিলাম, গাড়িতে লেগেছে। হোয়াইট কালারের এসইউভি ছিল। ঠিক আছে, কিছু সূত্র তো পেলাম। সাদা রঙের এসইউভি শহরে কতগুলো আছে? ও আমাকে মেরে দেবে, ও আমাকে মেরে দেবে, ও আবার আমার পিছন করবে। আমি ওকে চিনিও না, ও আমাকে মেরে দেবে, ও ওকে মারতে চাও। কাম ডাউন, কাম ডাউন, কাম ডাউন, কিচ্ছু হবে না তোমার, ওকে? আচ্ছা, আপনি বললেন যে আপনার একটা এসএমএস এসেছিল। ইয়েস স্যার, এই যে। আবার একটা ফেক এসএমএস, ঠিক সেরকম যেটা টিনার এসেছিল। আপনি ওর মুখটা দেখেছিলেন? না। অভিজিৎ, একটা হেল্পলাইন নাম্বার, আর এটা কোনো গাড়ির নাম্বার। চেক করছি, পুরো একটু চেক করো। এটা কি? এই লিপস্টিক আপনার? না না স্যার। এটা আপনার না? কিন্তু এই লিপস্টিকের কালারটা তো একদমই সেরকম যেরকম টিনার মুখে লেগেছিল, আর ওখানে তো লেখাও ছিল। স্যার সেম প্যাটার্ন, প্রথমে ফেক এসএমএস, তারপরে অ্যাটাক, তারপরে এই লিপস্টিক। মানে যদি আমরা আজকে টাইমে না আসতাম তাহলে সোনালির সাথেও তাই হতো যেটা টিনার সাথে হয়েছিল। অদ্ভুত ব্যাপার। এই খুনিকে টিনাও ঠকিয়েছে, আবার সোনালিও। একটা লোক এতবার ঠকেছে, হ্যাঁ? মনে হচ্ছে এই লোকটা কোনো পাগল, কোনো সিরিয়াল কিলার। ও একলা মেয়েদের দেখতে পেলে তাদের উপর অ্যাটাক করে। এটাও হতে পারে যে খনির টিনা আর সোনালির সঙ্গে কোনো সম্পর্ক রয়েছে। আরে সোনালি, সোনালি কি হচ্ছে? স্যার অজ্ঞান হয়ে গিয়েছে। তাড়াতাড়ি কে হসপিটালে নিয়ে যেতে হবে। থ্যাংক গড সোনালি যে তুই একদম ভালো আছিস। সত্যি কথা বলবো, আমি তোকে নিয়ে খুব চিন্তায় পড়ে গেছিলাম রে। সত্যি বলতে আমার তো একবার মনে হয়েছিল যে তুই মজা করছিস, এত রাতে ফোন করে হয়তো আমি বিরক্ত করছিস। মজা ভেবে এটাকে ইগনোর করনি, খুব ভালো হয়েছে। আমি আঙ্কেল আন্টিকে ফোন করে দিয়েছি, দুপুরের ফ্লাইটে আসছেন, ঠিক আছে? এখন শরীর কেমন আছে? বেটার। আপনারা? আমরা বন্ধু সোনালির। আমি আপনাদের ফোন করেছিলাম। দেখুন, আমরা জানি যে আপনি খুবই ডিস্টার্ব, কিন্তু আপনার সঙ্গে কথা বলাটা খুবই জরুরি। আপনার সঙ্গে ঠিক সেরকমই হয়েছে যেরকম টিনার সঙ্গে হয়েছিল।
আর মনে হয় না এটা কোনো কোইন্সিডেন্স। কেন? কি বলতে চান? আমাদের মনে হয় তোমার আর টিনার মধ্যে কোনো না কোনো লিংক, কোনো না কোনো কানেকশন নিশ্চয়ই আছে। আমি তো টিনাকে পার্সোনালি চিনিও না, শুধু নিউজে দেখেছিলাম ওর সাথে যা কিছু হয়েছিল, আর অনলাইন কথা বলেছিলাম, ব্যাস। অনলাইন? ওটা কিভাবে? হ্যাঁ, আমাদের অনলাইনে একটা সাপোর্ট গ্রুপ আছে যেটার আমি মেম্বার, আর টিনাও মেম্বার ছিল। ওখানেই ব্যাস 2-3 বার চ্যাট করেছিলাম। কিরকম গ্রুপ সেটা? যেই কাপলদের বিয়ের পর বিভিন্ন ঝগড়াঝাটি হয় এবং ডিভোর্স হয়, তাদের এই গ্রুপটা ইমোশনাল সাপোর্ট দেয়। মেম্বাররা একে অপরকে পার্সোনালি জানে না, কিন্তু তবুও একে অন্যের সাথে নিজেদের প্রবলেম শেয়ার করে, ডিসকাস করে এবং অ্যাডভাইস দিতে পারে একে অপরকে। আচ্ছা, আপনি আর টিনা কখনো নিজেদের প্রবলেমের ব্যাপারে নিজেদের মধ্যে কথা বলেছেন কখনো? হ্যাঁ, 2-3 বার কথা হয়েছিল, আর আমরা নিজেদের ম্যারিড লাইফের কথাও ডিসকাস করেছিলাম। তাহলে এই কানেকশন টিনা আর সোনালির মধ্যে, এদের বিয়ে নিয়ে প্রবলেম ছিল। আর এইটার জন্যই খুনির মনে হয় এরা বিশ্বাসঘাতক। আর সেই কারণেই ও লিপস্টিকটা নিয়ে এসেছিল সোনালির অফিসে, যাতে ও ওকে মারার পরে ওর লাশের পাশে ট্রেটার লিখতে পারে। স্যার, আপনি কিরকম কথা বলছেন? অ্যাকচুয়ালি টিনার বডির কাছে আমরা ট্রেটার লেখা পেয়েছি লিপস্টিক দিয়ে, আর ওই সেম কালারের লিপস্টিক আমরা আপনার অফিসেও পেয়েছি। এই টিনা তোমাকে কখনো বলেছিল ওর যেসব প্রবলেম হচ্ছে সেই ব্যাপারে? না, টিনা কখনো ওর নিজের পার্সোনাল প্রবলেমের কথা আমাকে বলেনি। আর আমি আপনাকে বললাম না যে আমি ওর সাথে কখনোই দেখা করিনি, আর আমাদের কোনো কমন ফ্রেন্ডও ছিল না। একটা জিনিস তো কমনই, ওই অনলাইন গ্রুপ। পঙ্কজ, ওই গ্রুপের সমস্ত ইনফরমেশন বের করো। স্যার। হ্যাঁ ফেডরিক, লিস্ট তো একটা বানিয়েছি। রেসিডেন্সিয়াল বিল্ডিং, সোসাইটি, কর্পোরেট অফিস সবার নাম আছে। হ্যাঁ, এই সুপিরিয়র বিল্ডার, সুপ্রিম, সুপ্রাটিক আর সুপার চেম্বার। স্যার, এরকম 50টা বিল্ডিং আছে যাদের নাম SUP দিয়ে শুরু হয়, এবং যারা স্টিকার দেয় পার্কিং লটে গাড়ি লাগাতে। আরে ওই লোগোটা কি ম্যাচ করেছে কোনো বিল্ডিং এর সঙ্গে? ম্যাচ করে দেখছি স্যার, একটু সময় লাগবে। না ফেডরিক, আমাদের হাতে সময় নেই। এর আগেই খুনি যদি কাউকে মারতে চায় সেটা আটকাতে হবে আমাদের। ওর করারই বা কি আছে স্যার? একটা SMS-ই পাঠাতে হবে তো, কত টাইম লাগবে তাতে? সেটাই তো, খুব তাড়াতাড়ি স্যার ওকে ধরতে হবে। তা ওই SMS এ যে এমার্জেন্সি নাম্বারটা পেয়েছিলে সেটা থেকে কিছু জানতে পারলে? ট্র্যাক করেছিলে? জানতে তো পেরেছি স্যার, কিন্তু কোনো লাভ হয়নি। জালি প্রিপেড নাম্বার, সুইচ অফ আসছে। স্যার, টিনা আর সোনালি যে অনলাইন গ্রুপে ছিল তার ডিটেল বার করেছি আমি। এই দেখুন স্যার, ওই গ্রুপে 88 মেম্বার্স আছে স্যার। আমি সবার IP অ্যাড্রেস চেক করেছি যেখান থেকে ওরা লগ ইন করে। ইন্ডিয়ার অলমোস্ট সব স্টেট থেকে একটা নাম্বার আছে স্যার। মুম্বাইতে কজন? 9টা। 9 জন? 9 জনের মধ্যে এই দুটো তো হয়ে গেল, সোনালি আর টিনা। স্যার, হতে পারে খুনি এই গ্রুপেরই। হোক বা না হোক, এ খুনি যেই হোক, এই টিনা আর সোনালিকে ও নিশ্চয়ই চেনে। আর এই গ্রুপের ম্যানেজার হলো ডক্টর কেসি, সাইকিয়াট্রিস্ট। স্যার, এটা দেখেছেন আপনি? এই ডক্টরের অ্যাড্রেস MG রোড নিয়ার কিলানগর, সুপ্রতিম মেডিকেল ক্লিনিক। সুপ্রতিম, SUP? স্যার, এই ডক্টর কেসি খুনি নয় তো? গ্রুপের অ্যাডমিনের থেকে ভালো আর কে জানবে টিনা আর সোনালিকে? ডক্টর কেসি, সুপ্রতিম ক্লিনিক। স্যার, এই কেসটা তো এদিক থেকে ওদিকে ছুটে ছুটে বেড়াচ্ছে। ফেডরিক, এই কেস এদিক ওদিক ছুটছে না, ও সঠিক জায়গায় যাচ্ছে, সঠিক ঠিকানায়। আরে স্যার, বসো বসো, বলো কি বলবে? ডক্টর কেসি? হ্যাঁ, আমি সেই ডক্টর, সাইকিয়াট্রিস্ট।
বসো বসো। একে তো খুনি মনে হচ্ছে না। হ্যাঁ, খুন? আমি তো কিছু বিশ্বাসই করতে পারছি না। ওকে কেউ খুন করতে পারে আর সোনালীকে কেউ মারবার চেষ্টা করতে পারে। হায় ভগবান, এ কি হলো? সত্যি কথা বলছেন? এ কি বলছেন আপনি? আপনি এদের দুজনকে খুব ভালোভাবে চিনতেন? হ্যাঁ হ্যাঁ, খুব ভালোভাবে চিনতাম ওদের। ওরা তো নিজেরা পার্সোনালি আমার সঙ্গে দেখা করতে আসতো, এইভাবেই বসেছিল আমারই ক্লিনিকে। আচ্ছা ডক্টর, আপনার এই যে গ্রুপটা আছে, এটা এক্স্যাক্টলি কিসের? আরে বাবা, এটা তো অ্যাকচুয়ালি মোরাল সাপোর্টের গ্রুপ। আজকাল কি হয়, আজকালকার ছেলেমেয়েরা না কিছু না ভেবেই খুব ঘনিষ্ঠ হয়ে পড়ে। হ্যাঁ, তারপরে ঝামেলা, খিটিমিটি, ঝগড়া আর ফাইনালি ডাইভোর্স। এসবে যারা জড়িয়ে পড়েছে না আমার গ্রুপে, তারা নিজেদের মধ্যে কথা বলে, প্রবলেম শেয়ার করে, কি যেন বলে, হ্যাঁ, ডিপ্রেশন থেকে বেঁচে যায়। ভালো না? আর আপনি এদেরকে পার্সোনালি দেখা করে কথা বলতেন? হ্যাঁ, চেষ্টা তো করি সকলের সাথে পার্সোনালি দেখা করার, কিন্তু যারা দেখা করতে পারে না তাদের সাথে চ্যাটে, ফোনে একদম ফ্রিতে অ্যাডভাইস দিয়ে দিই। কখনো একসাথে দুটো পেশেন্ট মিট করি না, কেননা আমাদের গ্রুপের যে মেম্বাররা আছেন না একে অপরকে চেনেনি না। হ্যাঁ, দেখুন, আমাদের একটা সন্দেহ যে খুনি সে আপনার গ্রুপেরই কোনো মেম্বার। না 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 না, নো নো নো, ইম্পসিবল ইম্পসিবল। আরে আমার গ্রুপটাতে যে মেম্বাররা আছে না তারা এত চাপের মধ্যে রয়েছে, এত কষ্টের মধ্যে রয়েছে, কি বলবো, অন্যকে খুন তো করতেই পারে না। ঠিক আছে ডক্টর, থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়েলকাম ওয়েলকাম। বাই দ্য ওয়ে ডক্টর, আপনি কোন গাড়ি চালান? হ্যাঁ, আমি গাড়ি? না না, আমার কাছে তো লাইসেন্সই নেই। আমি তো গাড়ি চালাতে জানি না। আমি তো আজ পর্যন্ত সারা জীবনে একটাও গাড়ি নিইনি। কিন্তু আমাদের মনে হচ্ছে যে খুনি এই বিল্ডিং এরই কেউ, তার কারণ ওর গাড়ির কাছে বিল্ডিং এর যে স্টিকার ওটা লাগানো ছিল। আরে বাবা, এই বিল্ডিং এ তো কত অফিস আছে, 50-60টা গাড়ি থাকলে সোসাইটির লোকজন পার্কিং এর জন্য সব কটা গাড়িতে তো স্টিকার লাগাবেই। না, আমরা বলতে চাইছি হোয়াইট কালারের এসইউভি গাড়ির। হোয়াইট এসইউভি? হ্যাঁ, আরে ওই হোয়াইট এসইউভি তো আমার অজয় চালায়, তাই না? হ্যাঁ। অজয় কে? আমার অ্যাসিস্ট্যান্ট, এই ক্লিনিকের কাজ ওই তো দেখে। এই অজয়ের ডিটেল আমরা পেতে পারি? কেন নয়, ওয়াই নট, এক্ষুনি আনছি। এই নিন অজয়ের এমপ্লয়ি ফাইল। এটা অজয়? কিন্তু সোনালীর বন্ধু হসপিটালে এসেছিল দেখা করার জন্য। এই অজয় এখন কোথায় আছে? অজয় অ্যাকচুয়ালি ওই আমার কাছ থেকে এক্ষুনি ছুটি নিয়ে গেল, যে ও বলল যে গাড়ি সারাবার গ্যারেজে যেতে হবে, গাড়ি সারাতে হবে। গাড়ির মধ্যে গুলি লেগেছিল না, সেটাই ঠিক করতে গিয়েছে। হ্যালো হ্যালো স্যার, আমি সোনালি বলছি। হ্যাঁ সোনালি, আমার বন্ধু নাতাশার প্রাণের ঝুঁকি আছে, ও সেম মেসেজ পেয়েছে। কি বলছো? একই মেসেজ? ওটাকে এক্ষুনি ফরওয়ার্ড করো, আমরা দেখে নিচ্ছি। ইয়া, কি হলো? আরে সোনালি ফোন করে বলছে ওর বন্ধু নাতাশা একই রকম মেসেজ পেয়েছে। এটা তো একই মেসেজ, এটা অজয়ই। মানে নাতাশাকেও মারতে চাইছে। অজয়কে আটকাতে হবে, ওর ফোন ট্র্যাক করি। হ্যালো ফ্রেডি। হ্যাঁ, ডান দিকে। হ্যাঁ স্যার, মোবাইল লোকেশন এখানেই দেখাচ্ছে। হোয়াইট গাড়ি। টেল লাইট ভাঙা রয়েছে। এই গাড়ির উইন্ডস্ক্রিনে ওই স্টিকারটাই লাগানো আছে, তার মানে ওই ট্যাক্সির ফটোটা এই গাড়ি থেকে নেওয়া হয়েছে। তার মানে অজয় এখানেই কোথাও আছে, যেন বাঁচতে না পারে। বাঁচাও, প্লিজ হেল্প মি, আমাকে বাঁচাও, প্লিজ।
নাতাশা, নাতাশা, এটা এটা কি করলে তুমি? আমি কিচ্ছু করিনি, আমি তো কিচ্ছু করিনি। এই লোকটা আমাকে আমাকে মারতে চাইছিল। আমি তো ভালো হয়েছে, কেসটা তাহলে এখানেই শেষ। আমরা সঠিক সময়ে এসেছি। একে বাইরে নিয়ে যাও। দেখি মোবাইলটা কি আছে। এর মধ্যে ওই মেসেজ আর ফটোটা আছে? এতে নেই স্যার। ডিলিট করে দিয়েছে বোধহয়, প্রমাণ লোপাট করতে। হতে পারে অন্য কোনো ফোন থেকে পাঠিয়েছে। দয়া, এই দেখো, এই ছবিটা দেখছো? এর লোকেশন দিল্লিতে, আর এটা সেই সময় নেওয়া হয়েছে যখন টিনার খুন হয়েছিল। অদ্ভুত ব্যাপার, একটাই লোক একই সময় দু জায়গায় থাকে কি করে? যদি এই অজয় ওই সময় দিল্লিতে থাকে, তাহলে এখানে কে ছিল যে টিনার খুন করেছে? এ তো অদ্ভুত রহস্য। অভিজিৎ, একই কালারের লিপস্টিক যেটা আমরা সোনালির অফিসে পেয়েছিলাম, আর টিনার লাশের পাশে এই কালারের লিপস্টিক দিয়ে লেখা হয়েছিল। মাই গড, তার মানে হলো খুনি অজয় নয়, নাতাশা। ছাড়ো আমাকে, আমি বলছি ছাড়ো আমাকে, ছাড়ো আমাকে, ছাড়ো। হ্যাঁ স্যার, এইসব আমি করেছি। আমার ডিভোর্সের পরে আমাকে প্রায় ক্লিনিক যেতে হতো। অজয়ের সাথে আমার প্রথম দেখা ওখানেই হয়েছিল, আর তারপর দেখতে দেখতে আমরা একে অপরকে ভালোবেসে ফেলি। কিন্তু একদিন হঠাৎ অজয় আমার সামনে এলো আর আমাকে বলল যে ও ব্রেকআপ করতে চায়। আর তখন আমি দেখলাম যে ও টিনা আর সোনালির সাথে কথা বলছে, ফ্লার্ট করছে ওদের সাথে। আমি বুঝতে পেরে গেছিলাম যে টিনা আর সোনালির জন্যই ও আমার থেকে দূরে চলে যেতে চাইছে। আর সেই জন্য তুমি ওদের খুন করার প্ল্যান করো? হ্যাঁ স্যার, টিনা আর সোনালির মতো নির্লজ্জ মেয়েদের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমার যদি ক্ষমতা থাকতো, তাহলে আমি পৃথিবীর সেই সমস্ত মেয়েদের মেরে ফেলতাম যারা অন্য কারোর বয়ফ্রেন্ড বা স্বামীকে কেড়ে নিতে চায়। আর অজয়কে ফাঁসানোর জন্য তুমি ওর গাড়িটা ইউজ করেছিলে? হ্যাঁ, কারণ অজয় আমাকে সন্দেহ করছিল, আর ওই সোনালি আমার হাত থেকে বেঁচে গেছিল। তাই জন্য তুমি এসব নাটক করেছো যাতে আমরা অজয়কে সন্দেহ করি? হ্যাঁ, নাটক নয়, একটা পারফেক্ট প্ল্যান ছিল আমার। কিন্তু কিন্তু জানি না কি করে ওই লিপস্টিকটা আমি কি করে ওখানে ফেললাম, আর আমার পুরো প্ল্যানটা নষ্ট হয়ে গেল। ভুলটা তুমি তো সেই দিনই করেছিলে যখন টিনাকে তুমি ওই নকল মেসেজটা পাঠিয়েছিলে পুলিশের নামে। তোমার মতো এরকম অনেক লোক আছে যারা লোকেদের নকল মেসেজ পাঠিয়ে ভয় দেখায়, আর তারপর তাদের ভয়ের সুযোগ নেয়। আর বেচারা লোকেরা না বুঝে শুনে এই ধরনের ফেক মেসেজকে সত্যি ভেবে নেয়। তারা একবারও ভাবে না কি এই ধরনের ফেক মেসেজের পেছনে তোমাদের মতো ক্রিমিনালেরা থাকে, যাতে তাদের প্রাণ সংশয় হতে পারে। এই জন্য যে কোনো মেসেজকেই সত্যি ভাবার আগে এটা জানা উচিত যে সেটা এসেছে কোথা থেকে। কিন্তু তোমাদের মতো ক্রিমিনালরা ভুলে যায় যে তোমাদের পিছনে আমরা রয়েছি, আর যতক্ষণ আমরা আছি
তোমাদের মতো লোকেদের বিপদ থাকবেই। দুটো খুন করেছো তুমি, তাই কঠিন শাস্তি হবে তোমার। ভয়ঙ্কর খুনি ট্যাক্সি চালক, ট্যাক্সি নাম্বার MH01X5293। যদি এই ট্যাক্সিতে থাকেন তাহলে তাড়াতাড়ি নেমে পড়ুন। আমি ওই ট্যাক্সিতেই আছি, মাড আইল্যান্ডে। প্লিজ হেল্প মি।